মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন সমীকরণের আলোচনা ঘিরে এবার সামনে এসেছে বাংলাদেশের নাম। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে ঘিরে সম্ভাব্য প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা কাঠামো নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে আলোচনা। আর এই আলোচনায় বাংলাদেশের সম্ভাব্য ভূমিকা নিয়েও তৈরি হয়েছে নতুন আগ্রহ। বাংলাদেশ কি এই নতুন কৌশলগত কাঠামোর অংশ হতে যাচ্ছে? আর হলে এর প্রভাব কী পড়বে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও আঞ্চলিক ভারসাম্যে? সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের, বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা, শ্রমবাজার, বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্কের কারণে এই তিন দেশের সঙ্গে ঢাকার আলাদা গুরুত্ব রয়েছে। তবে কোনো আনুষ্ঠানিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগদানের বিষয়টি নিশ্চিত হয়েছে এমন তথ্য এখনও প্রকাশ্যে নেই। তবে বিষয়টি নিয়ে আলোচনা যত বাড়ছে ততই সামনে আসছে বাংলাদেশের কৌশলগত অবস্থানের প্রশ্ন। বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটি অবস্থানে রয়েছে যেখানে একদিকে ভারত ও বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, অন্যদিকে ভারতের সঙ্গে দীর্ঘ স্থল সীমান্ত। ফলে দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতিতে আঞ্চলিক ভারসাম্য রক্ষা সবসময়ই গুরুত্বপূর্ণ। একটি সম্ভাব্য বহুপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতায় বাংলাদেশ যুক্ত হলে এর সবচেয়ে বড় সম্ভাব্য সুবিধা হতে পারে প্রতিরক্ষা প্রযুক্তি, সামরিক প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ এবং কৌশলগত সহযোগিতার নতুন সুযোগ। বিশেষ করে পাকিস্তানের সামরিক সক্ষমতা, তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি এবং সৌদি আরবের অর্থনৈতিক শক্তি একসঙ্গে কাজ করলে তা বাংলাদেশের জন্য নতুন কিছু সুযোগ তৈরি করতে পারে। বাংলাদেশের মতো একটি দেশের জন্য কোনো সামরিক জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত শুধু প্রতিরক্ষা সক্ষমতার বিষয় নয়, এর সঙ্গে সরাসরি জড়িয়ে থাকে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক ভারসাম্য। আর এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভারতের অবস্থান। বাংলাদেশ যদি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করে, তাহলে দিল্লি বিষয়টিকে কিভাবে দেখবে সেটি আঞ্চলিক রাজনীতির গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘ সীমান্ত, বাণিজ্য, পানির যোগাযোগ এবং নিরাপত্তা সহযোগিতার মতো বহু গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। অন্যদিকে পাকিস্তান ও তুরস্কের সঙ্গে ভারতের সম্পর্কও সব সময় সরল নয়। ফলে এই তিন দেশের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক যদি ভবিষ্যতে আরও গভীর হয়, তাহলে দক্ষিণ এশিয়ার কৌশলগত সমীকরণে নতুন মাত্রা যোগ হতে পারে। তবে এটিকে সরাসরি ভারত বিরোধী কোনো সামরিক জোট হিসেবে দেখার আগে আনুষ্ঠানিক চুক্তি, সদস্য পদ এবং কাঠামোর বিষয়গুলো স্পষ্ট হওয়া জরুরি। তাই বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর পাশাপাশি কিভাবে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা যায়। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও ধর্মীয় সম্পর্ক দীর্ঘদিনের। তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা ও প্রযুক্তি সহযোগিতাও বাড়ছে। পাকিস্তানের সঙ্গেও দ্বিপক্ষীয় যোগাযোগ সাম্প্রতিক সময়ে নতুন করে গুরুত্ব পাচ্ছে। এই বাস্তবতায় ঢাকার সামনে সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি রয়েছে কূটনৈতিক ঝুঁকিও। বাংলাদেশ যদি ভবিষ্যতে কোনো নতুন প্রতিরক্ষা সহযোগিতা কাঠামোর সঙ্গে যুক্ত হয়, তাহলে জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বার্থ এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ককে সমান গুরুত্ব দিতে হবে। কারণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় শক্তি হতে পারে একক কোনো পক্ষের উপর নির্ভর না করে একাধিক শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি করা। আর এই কারণেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে ঘিরে প্রতিরক্ষা সহযোগিতার যে আলোচনা সামনে এসেছে, সেখানে বাংলাদেশের অবস্থান আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এটি শুধু একটি সামরিক সমীকরণের প্রশ্ন নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বঙ্গোপসাগর, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং ভারতের সঙ্গে কৌশলগত ভারসাম্য। বাংলাদেশ শেষ পর্যন্ত কোনো নতুন প্রতিরক্ষা কাঠামোয় যুক্ত হবে কিনা সেটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে পরিবর্তিত বিশ্ব রাজনীতিতে ঢাকা যে বহুমাত্রিক কৌশলগত সম্পর্কের দিকে এগোচ্ছে, সেই আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সামনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে যে কোনো সিদ্ধান্ত যেন জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নেওয়া হয়।
কারণ দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থান এখন আর শুধু একটি প্রতিবেশী দেশের বিষয় নয়। বঙ্গোপসাগর থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিস্তৃত নতুন কৌশলগত সমীকরণে বাংলাদেশের ভূমিকা আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ফারহানা নিজাম, DUB নিউজ।